Hey everyone, welcome back to my another daily blog. Today is the weekdays, Tuesday. So আজকে আমি কি করলাম, কিভাবে আজকে আমার সারাটা দিন গেল, আমি ভিডিওর মাধ্যমে কিছু ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সিনথিয়া রহমান ফ্রম মিথিলাস ডায়েরি। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকের দিনটা তো অনেক সুন্দর ছিল। সো আমি সকালে উঠে চিন্তা করছিলাম কি করব। সবসময় তো গোছানো জিনিস, রুম বা গোছানো কিচেন আপনাদেরকে দেখাই, আজকে আপনাদেরকে ম্যাসি সব কিছু দেখাচ্ছি। সো এই যে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে এখন চিন্তা করছি কি রান্না করব। সো আমার ফ্রেশ কিছু ভেজিস ছিল এবং ফিশ ছিল, সেগুলো আমি চিন্তা করছি আজকে রান্না করব। কিছুদিন ধরে মিট আইটেম খেতে খেতে আমার পুরাই একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে একটু আমার ভেজিটেবল খাওয়া উচিত। সো এই জন্যে আমি একটু ভেজিটেবল কেটে নিচ্ছি। আসলে এটা হচ্ছে বটবটি, আমি এর আগে কখনো বটবটি ট্রাই করি নাই, আজকে আমি বটবটিটা ট্রাই করব। সো এটা আসলে একটা আপার গাছের আসলে বটবটি। সো ইটস রিয়েলি ফ্রেশ, থ্যাঙ্কস টু আপা আমাকে দেওয়ার জন্য। সো আমি এটা আজকে ভেজিটেবলে অ্যাড করে দিব ফিশের সাথে। হোপ আমার খাওয়ার পরে খুবই ভালো লাগছে, কারণ আমি এর আগে কখনোই এটা খেতে আমার কখনো ভালো লাগেনি। সো এই জন্য আমার ট্রাইও করা হয়নি কখনো। সো একদম সিম্পলি আমি রান্না করছি। আমরা সবাই জানি কিভাবে রান্না করতে হয়, এখানে শেখানোর কিছুই নাই। আমাদের ডিফারেন্ট হ্যান্ডের ডিফারেন্ট ওয়েতে আমরা রান্না করি। আসলে যাদের ভিডিওটা ভাল লাগবে না তারা স্কিপ করবেন, এখানে আসলে শেখানোর কিছুই নাই। আমি জাস্ট আমার ডেইলি লাইফ শেয়ার করি আপনাদের সাথে। আপনারা দেখতে আমার ফ্যামিলির জন্য বা আমার ফ্রেন্ডসদের জন্য বা আমার কাজিনদের জন্য আমি মেক করি, যারা আমাকে দেখতে পছন্দ করে। আর যারা পছন্দ করে না তারা প্লিজ ইগনোর করবেন আমার ভিডিওটা। সো এই যে আমি এখন অনিয়ন আর গ্রিন চিলি দিয়ে একদম প্রথমে আমি ট্রাই করি আমার প্রক্রিয়াজাতের জন্য আমার মশলাটা সুন্দরভাবে ভুনা করতে পারি আমি। সো আমি ফার্স্ট ট্রাই করি অনিয়ন এবং গ্রিন চিলি দিয়ে একটু রেড করে দেন যত স্পাইস আছে এগুলো অ্যাড করার। সো এই যে সব কিছু আমি অ্যাড করে দিলাম, আস্তে আস্তে করে সব কিছু একটু একটু করে নাড়বো এবং সব কিছু অ্যাড করব। সো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমি তো রেগুলার ট্রাই করি প্রতিদিন কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করার। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার আরও ভালো লাগবে। সো এই যে আমি তো স্পাইস সব কিছু দিয়ে এখন আমি ট্রাই করব জাস্ট আস্তে আস্তে সব কিছু দেওয়ার, সব আলাদা ভেজিসগুলো দেওয়ার। এখানে আমি বেগুন, এখানে আলু অ্যাড করছি। সো সবার শেষে আমি ফিশটা দিব, কারণ আগে ফিশটা দিলে আমার মনে হয় এটা একটু ভেঙে যাওয়ার একটু পসিবিলিটি থাকে। সো এই জন্য আমি একদম লাস্টে আমি ফিশটা অ্যাড করব। আরেকটা জিনিস আমি অলওয়েজ ট্রাই করি যখন বেগুন বা ফিশ জাতীয় কোনো কিছু রান্না করি, আমি অলওয়েজ ট্রাই করি আমি কিছু লেমন অ্যাড করার। কারণ আসলে লেমনের জুসটা, কারণ আমার এই বেগুনের স্মেল আর ফিশের স্মেলটা একদমই ভালো লাগে না। সো আমি একদমই বেগুন পছন্দ করি না, কিন্তু আমি যখন রান্না করি আমার মনে হয় যে যখন আমি ফিশ বা ভেজিটেবল রান্না, এই বেগুনের ভেজিটেবল রান্না করি তখন অবশ্যই আমি ট্রাই করি একটু লেমন অ্যাড করার। সো এই যে আমি ধনিয়া পাতা খুবই পছন্দ করি ভেজিটেবলে অথবা ফিশে দেওয়ার জন্য, অথবা ডালে আমি অলওয়েজ ইউজ করি। সো ফরচুনেটলি আজকে আমার ধনিয়া পাতা ছিল। সো আমি আমার ফিশ কারিতে আমি ধনিয়া পাতাটা এই যে দিয়ে দিলাম। সো ফুড ওয়াজ রিয়েলি ডিলিশিয়াস। আমাকে সবাই রিভিউ দিয়েছে, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে আমি রান্না করে ইচ সবার কাছে রিভিউ নিয়ে নিই। সো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক লাইক করেছে। সো সে অলওয়েজ আমার হাতের রান্না খেতে খুবই পছন্দ করে। আমি ট্রাই করি যখনই আমার ভালো লাগে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কিছু রান্না করে তাকে খাওয়ানোর। সো এই যে আমার আজকে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, তো আমি একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া গ্রিন্ডারে একটু ব্লেন্ড করে নিব। সো আমি দেখেছি আমার মা অলওয়েজ ফিশ অথবা ভেজিটেবলে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া অলওয়েজ বেশি করে ইউজ করে। সো আমিও ট্রাই করি একটু ইউজ করার জন্য। যদি আমি কিছু রান্না করার আগে আমি আমার মাকে আস্ক করি বা
ইউটিউবে একটু ভিডিও দেখে নেই। সো সবসময় তো আসলে মাকে পাওয়া যায় না, ব্যস্ত থাকি। রাত দিনের একটা পৃথিবীর অপোজিট প্রান্তে আমি থাকি, যদিও আসলে সবসময় কথা বলা হয় না। তখন আমি ইউটিউবে সার্চ করে আমি জাস্ট দেখে নিই যে আসলে কোনটার কীভাবে। যদিও বাংলাদেশে থাকতে তো কিছুই করি নাই, এখানে এসে সব কিছু লার্ন করেছি আমি রান্নার। সো আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে একটু অন্যরকম হয়, মাঝে মাঝে একটু ভালো হয়। সো দুইটা মিলেই আসলে হয়। সো এখনও পর্যন্ত কিছুই খারাপ হয়নি, সব কিছুই ট্রাই করি ডিফারেন্ট ওয়েতে রান্না করার। বাট আলহামদুলিল্লাহ সবাই ভালোই কমপ্লিমেন্ট দেয়। যদিও আগের তুলনায় এখন আরও একটু ট্রাই করছি রান্নাটা ডিফারেন্ট করার। সো আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। এই যে রান্না শেষ করে এখন লাঞ্চ করতে করতে আমার মুভি তো মাস্ট দেখতে হবে। সো এখানে আবার চলে যাব হচ্ছে টার্গেটে, আমার কিছু জিনিস নেওয়ার ছিল। সো এই জন্য এখানে তো আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা। এখানে ড্রেস থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, হেয়ার আইটেম থেকে শুরু করে, বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা একটা স্টোরে পেয়ে যাবেন। সো আমি তো আমার যে কোনো কিছু দরকার হলে আমি চলে যাই। আমার মনে হয় আমি যখন শপিং করি আমার মনটা খুবই ভালো হয়ে যায়। সো শপিং মেক্স মি হ্যাপি অলওয়েজ। আমি জানি সব গার্লসদেরই সেম টোটকা। সো আপনারা সবাই আমি জানি যে শপিং করলে সবার মন ভালো হয়ে যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন, গুড বাই, টাটা, টেক কেয়ার ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর মেন্টাল হেলথ।